আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনারা একটা থাম্বনেল দেখে ক্লিক করেছেন, সেটা হলো হারানো বস্তু ফিরে পাওয়ার যে সমস্ত আমলিয়াত এবং তদবির আছে আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের বাড়ি থেকে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, দোকানপাট থেকে অনেক সময় দেখা গেছে অনেক কিছুই হারিয়ে যায়। আসবাবপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলংকার অনেক বিষয় হারিয়ে যায়। এমনকি আজকের এই তদবিরটা অত্যন্ত কার্যকরী। সেটা হলো হারানো বস্তু ফিরে পাওয়ার মধ্যে মানুষ যদি হারিয়ে যায়, মানুষ যদি লুকিয়ে থাকে, মানুষ যদি এরকমভাবে দেখা না দেয়, কোনো মানুষ আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছে, হারিয়ে এরকমভাবে পলাতক অবস্থায় রয়েছে, ওই সমস্ত বিষয়গুলোকে হাজির করার জন্য আজকের এই তদবিরখানা। যদি আপনার স্বর্ণ অলংকার হারিয়ে থাকে, যদি আপনার টাকা পয়সা হারিয়ে থাকে, যদি আপনার স্বামী স্ত্রী অথবা প্রিয় মানুষ, আপন মানুষ হারিয়ে গেছে, আপনার সঙ্গে কোনো যোগাযোগ নাই, তাহলে আপনিও আজকের এই কার্যকরী আমলিয়াতটা করতে পারেন। দিনদার ভাই ও বোনেরা, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর কালাম কখনো বৃথা যায় না। আপনার আমার কষ্ট মেহনত যেখানে শেষ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের তদবির, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওইখান থেকে আমাদের জন্য শুরু হয়ে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য কেন আমরা আল্লাহ তাআলার কালাম থেকে দূরে থাকব? অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মাধ্যমে বিভিন্ন আমলিয়াত এবং তদবির করব এবং কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলার ফজল ও করমের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা উপকৃত করাইবেন। তো দিনদার ভাই ও বোনেরা, আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি হারানো বস্তু ফিরে পাওয়ার তদবিরটা করবেন। দিনদার ভাই ও বোনেরা, উত্তম রূপে অজু করবেন, সুন্দরভাবে অজু করবেন, এই অজুর মধ্যে যেন কোনো ভুল ত্রুটি না হয়। তারপরে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। এটা যদি এশারের নামাজের পরে করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে আপনি নামাজটা আদায় করে উত্তম রূপে অজু করে নামাজ পড়ে নেবেন। 2 থেকে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে সূরাতুদ দোহা অর্থাৎ 30 নম্বর পারার মধ্যে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ওই সূরাটা হলো সূরা দোহা। সূরা দোহাটা আপনাকে 1000 বার পাঠ করতে হবে। সূরা দোহা 1000 বার পাঠ করতে হবে এবং পাশাপাশি আপনাকে আরেকটা সূরা পাঠ করতে হবে। ওই সূরাটা হলো অত্যন্ত সহজ, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা একবার পড়বেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আয়াতুল কুরসি 31 বার পড়তে হবে। আমি এই 3টা সূরাই এখন আপনাকে পড়ে শোনাচ্ছি। সর্বপ্রথমে সূরা দোহাটা পড়ে শোনাচ্ছি, স্ক্রিনে আপনি দেখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো। আপনি তাসবিহ নিয়ে 1000 বার পাঠ করেন। আপনার উদ্দেশ্য, আপনার স্বার্থ যদি আপনি হাসিল করতে চান, পলাতক মানুষ, পলাতক জিনিস হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া কোনো বস্তু ফিরে পাওয়ার জন্য, হাজির করার জন্য আপনি অবশ্যই 1000 বার সূরাতুদ দোহা পাঠ করবেন। তারপরে একবার সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা সকলেই পারেন, এই জন্য আমি বললাম না আলহামদুলিল্লাহ সূরা। তারপরে আয়াতুল কুরসি হাতের কর গুনে 31 বার পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। যদি আপনার হারানো বস্তু আপনি ফিরে পেতে চান, আপনার অর্থ সম্পদ আপনার সামনে হাজির করতে চান, হারানো মানুষ আপনার সামনে হাজির করতে চান, পড়ে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, এই আমলগুলি করে আপনি 2 হাত তুলে আসমানের দিকে তাকিয়ে ওই আরশের মালিক, ওই আসমানের মালিক, ওই জমিনের মালিক আল্লাহর কাছে আপনি আকুতি মনিতি করুন ইনশাআল্লাহ তাআলা। যে জিনিসের জন্য তদবির করেছেন, হারানো বস্তু, চুরি হওয়া বস্তু, এরকমভাবে হারান লোককে পাওয়ার জন্য, হাজির করার জন্য আপনি তদবিরখানা করছেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো অবশ্যই আপনার কাছে এই সমস্ত বিষয়বস্তুগুলো হাজির হয়ে যাবে। পরীক্ষিত হাজিরাত সম্পর্কে আপনাদের মাঝে আলোকপাত করলাম। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।